আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ। এইটা শুধুমাত্র 25 ব্যাচের ভিডিও না, এটা এগেইন একটা অ্যাডমিশনের টাইমলেস ভিডিও, অর্থাৎ যে কোনো ব্যাচ এটা দেখতে পারে। আচ্ছা, তুমি কি জানো যে অ্যাডমিশন সিজনে যারা চান্স মিস করে তাদের 10 জনকে তুমি যদি পিক করো, 9 জনই বলবে যে তার উপরে ফ্যামিলি এক্সপেকটেশন খুব হাই ছিল এবং সে ফ্যামিলি প্রেশার বা বাপ মা চায়, বাপ মাকে খুশি করতে হবে, এই টেনশনগুলোর কারণেই চান্স পায় নাই, এরকম একটা উত্তর তারা দিবে। কথাটা মিথ্যা না। আর আমি যখন আমার অ্যাডমিশন সিজনে ছিলাম, আই স্টিল ক্যান রিকল দোজ ডেইজ। আমার দিনগুলো এখনও মনে পড়ে। আহ, তোমাদের মতো বেশ মধ্যবিত্ত একটা ফ্যামিলিতে বিলং করি। অ্যাডমিশন টেস্টের আগের সময়টাতে আহ, বাবা কি চিন্তা করতেছে, তারপরে ধরো মা কি চাচ্ছে, ইভেন নানা নানু কি চাচ্ছে বা চাচা চাচি কি যাচ্ছে, অনেক দূর পর্যন্ত চিন্তা চলে যায় যে তারা কি এক্সপেক্ট করতেছে, অথবা কেউ কি আমাকে কথা শোনানোর জন্য বসে আছে কিনা, কারো সামনে কি আমার বাবার মাথা ছোট হবে কিনা। এগুলো আসলে মোকাবেলা করে কেমনে? লাস্টের দিকে টাইম, একদম লাস্টের দিকে, ভার্সিটি বলো ইঞ্জিনিয়ারিং বলো, তোমরা এখন অনলাইনে একদম ফেমাসলি ব্যাপারটা জানো, একদম ফেমাসলি, মানে এটা নিয়ে আর কোনো সন্দেহ নাই যে এই টাইমটা ইজ ডেডিকেটেড ফর দুইটা জিনিস। এক হচ্ছে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো, আর দুই হচ্ছে জানা জিনিস বারবার করো, দ্যাট ইজ কোশ্চেন ব্যাংক। আর একটা ছোট্ট এটার থেকে লাইন চলে আসলো, সেটা হচ্ছে আমাকে অনেকে মেইল করছো তোমরা কোশ্চেন ব্যাংকে অ্যাক্সেসের ব্যাপারে, যাদের ফিনান্সিয়াল ক্রাইসিস আছে, কাইন্ডলি আমাদেরকে হোয়াটসঅ্যাপও করবা। আমার পক্ষে সবগুলো মেইল রিচ আউট করা পসিবল হয় না, স্বাভাবিক, কারণ অনেক ইমেল চলে আসে। লাস্ট ভিডিওতে জাস্ট বলছিলাম ইমেইলে এত মেইল আসছে যে আমি রিপ্লাই দিয়ে পোষাইতে পারি না, যতগুলো দিতে পারছি দিছি, বাকিগুলো তোমাদেরকে আমি রেকমেন্ড করবো কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপে দিবা। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 0134 301 7631। এইটা একটা নাম্বার, আরও একটা নাম্বার আমরা রাখছি, মানে ডেডিকেটেড লোক থাকে তো, 0134 301 7632, মানে লাস্টে 3132, এরকম দুটা নাম্বার আছে। ডিসক্রিপশন বক্স, কমেন্ট সেকশানে আমি টাইমটাও উল্লেখ করে দিব কখন কোন হোয়াটসঅ্যাপ নাম্বারটা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে, ঠিক আছে? তুমি একটু মেসেজ করে বললেই হবে যে তুমি আমার ভিডিও দেখেই আসছো, অ্যান্ড তোমাকে একটা যতটুকু হেল্প করা যায় তোমার সার্ভিসটা পাওয়ার ব্যাপারে, আমাদের কম্প্যাক্ট কোশ্চেন ব্যাংকের ব্যাপারে, দে উড হেল্প ইট আউট, ঠিক আছে? একদম মানে যতটুকু করা যায়, ঠিক আছে? এবার আসো কথায় আসি। এই যে বাবা মার এক্সপেকটেশনটা না, আসলে আমরা একটু ব্রেকডাউন করি, কারণ আমি যখন ভিডিওটা দিচ্ছি সবার কিন্তু মাথা এখন একটু বাস্টেড আউট থাকে। পড়াশোনার টার্গেট থাকলেও হয় কি, অনেক চিন্তা ভাবনা আসে। তো আমি চাচ্ছি ভিডিওটা বন্ধ করে দেন তুমি একেবারে এক নাগারে ফোকাস করবা, ঠিক আছে? একদম এক নাগারে ফোকাস করবা। এখন এখন লাস্ট টাইমে তোমার কাজ হচ্ছে কোশ্চেন ব্যাংকটা গোছানো। ডিসক্রিপশন বক্সে আমি স্লাইডের লিঙ্কও দিয়ে রাখবো। আর যাদের ফিনান্সিয়াল ক্রাইসিস আছে, আমি একটা কুপনও দিয়ে রাখতেছি, এক্সট্রা গোল্ড কুপনটা ডিসক্রিপশন বক্সে সব দেওয়া আছে। আর ফ্রি স্লাইড দেওয়া আছে, সো ওইটা দিয়ে তুমি নিজেরা বাসায় বসে করতে পারবা। তো এটা করবা, আমি চাই তুমি ভিডিওটা এক্স্যাক্টলি পজ করে, মানে ভিডিওটা যখন শেষ হবে তারপরে এক্স্যাক্টলি তুমি ওই স্লাইডগুলো নামায় দেখে নিজের বইটা দাগায় পড়া শুরু করবা। যারা পড়ার টার্গেট নিয়ে নামছো, বা যারা ধরো সকালে ভিডিওটা দেখতেছো, যখনই দেখো দ্যাটস ইউর ফার্স্ট থিং, ভিডিও শেষ করে পড়তে বসা বা কোশ্চেন ব্যাংকটাকে কম্পেয়ার করা, বিকজ দিস ইজ দ্য ওয়ান থিং নাও ইউ গোনা ডু। সো বাপ মার ব্যাপারটা আসলে কি ভাই, আমি এটা নিয়ে অনেক চিন্তা করছি। এখন তো মোটামুটি অ্যাডমিশন সিজন পার করে আসছি প্রায়, আমি 20 ব্যাচ আর কি, তো ওই হিসাবে প্রায় 5টা ব্যাচ রানিং এখন, মাঝখানে বিশাল একটা টাইম গেছে। তো আমি একটা জিনিস খুব সুন্দর মতো রিয়েলাইজ করতে পারছি যে ভাই, বাপ মা আসলে সত্যি কথা বলতে গেলে তোমার লাইফের সিকিউরিটি চাই, এর বেশি কিছু না। আর এখানে আরও একটা রিয়েলিটি আছে যেটা আমরা কেউ বুঝি না, আমরা জানিও না হয়তো। সেটা হচ্ছে সেইটা যে পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত তোমার বাপ জীবিত আছে, অর্থাৎ সে ধরো পঙ্গু, ল্যাংরা, ইনকাম করতে পারে না, অনেক কিছু, গরিব, চিন্তা করো থাউজেন্ডস অফ থিংস, তোমার আব্বাকে নিয়ে চিন্তা করো, উনি যতক্ষণ জীবিত আছে তুমি সবসময় একটা জিনিস ফিল করবে যে তোমার উপর একটা বট গাছ আছে। এটা আমি কোনো মানে ধরো কি বলে এটাকে, কোনো মানে উপমা দিয়ে বলতেছি না, সুন্দর করে প্রাকৃতিক ওয়েতে, এই অ্যাস্থেটিক ওয়েতে বলতেছি না। ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো পৃথিবীতে পুরুষ মানুষ যারা আছে তাদের মধ্যে একটা জেনেটিক্যাল একটা রিদম আছে আমাদের প্রত্যেকের মধ্যে, মানে প্রত্যেকটা পুরুষের মধ্যে এটা বিশেষ করে থাকে। সেটা হচ্ছে আমরা নিজেকে বড় করতে চাই, অর্থাৎ উই ওয়ান্ট প্রুভ যে আমাদের থেকে বেটার একটা পুরুষ নাই।
আমাদের থেকে বেটার ম্যান হইতে পারে না, এটা আমরা প্রুভ করতে চাই। সেটা পড়ালেখা হোক, সেটা চাকরি বাকরি হোক, সেটা জব হোক, বিজনেস হোক, পিক এনিথিং, স্পোর্টস হোক, খেলাধুলা হোক, লাইফ হোক, যাই হোক, বেটা মানুষ প্রুভ করতে চায় যে যে হি ইজ দ্য বেস্ট ম্যান। পৃথিবীতে শুধুমাত্র একটা মানুষ আছে যেই মানুষটা এই জিনিসটা প্রুভ করতে চায় না, যেই মানুষটা সবখানে এই জিনিসটা প্রুফ করে, কিন্তু একটা জায়গায় একটা মানুষের সামনে প্রুফ করতে চায় না। এই যে মানুষটা করতে চায় না, এই লোকটা তোমার বাপ। অর্থাৎ পৃথিবীতে যদি এমন একজন পুরুষ থেকে থাকে যে এইভাবে চিন্তা করে যে সে তার সন্তানের থেকে বড় একজন পুরুষ চায়, দ্যাটস ইউর ড্যাড। মেয়েরা যারা আছো তোমাদের ক্ষেত্রে সিমিলার ব্যাপারগুলো, ঠিক আছে? অর্থাৎ তুমি তোমার আম্মাকে দিয়ে চিন্তা করে নিতে পারো, ইজি ব্যাপার। অর্থাৎ বাপ মা হইতেছে তোমার লাইফে দেখা লাস্ট বলতে পারো আল্লাহর পক্ষ থেকে পাওয়া উপহার, যেই জিনিসগুলো বা যেই মানুষগুলো হইতেছে অ্যাকচুয়ালি তোমার জন্য কেয়ার করে, দে ক্যান অ্যাকচুয়ালি অ্যাড ভ্যালু টু ইয়ার লাইফ। তোমার তাদেরকে যত খারাপ মনে হয়, তোমাকে যত কিছু মনে হয় যে না ভাই তোমাকে পড়তেই দিচ্ছে না, একটা কথা আমি আবারও বলতেছি, শোনো, এটা দ্যাটস, ধরো তুমি আজ থেকে 5 বছর পরে সেম কথাটা বলবা, তা আমি এটা তোমাকে 5 বছর আগে শোনায় রাখতেছি, কারণ আমারও তোমার বয়স এরকম লাগতো। বাট দ্যাটস দ্য রিয়েলাইজেশন আই হ্যাভ রাইট নাও। এবং আমার কাছে মনে হয় এই রিয়েলাইজেশন আমাকে তখন কেউ দিয়ে দিলে আমার অ্যাডমিশনের পরীক্ষাগুলো আরও কনফিডেন্টলি, আরও বেটার আমি দিতাম। তাই তোমাকে আমি জানাইতেছি, এখন দাঁড়ায় আমি এটা বুঝি যে বাপ মার অনেকগুলো ডিসিশন ভুল থাকতেই পারে। অর্থাৎ ধরো সে হয়তো ভর্তি পরীক্ষার আগের রাতে এসে প্রেশার দিছে, এগুলো করছে, এইগুলো সবার বাপ মা করছে ভাই, আঙ্কেল আন্টিরে দোষ দিলাম না, সবার বাপ মা করছে। বাট তারা আসলে কেন দিত জানো? কারণ তাদের ইন্টেনশন সবসময় ছিল তোমাকে বড় করা। তাদের সিদ্ধান্ত ভুল হইতে পারে, তবে তারা যেটা করতে চায়, অর্থাৎ ইন্টেনশন যেটাকে বলে, এটা কখনো ভুল হয় না। অর্থাৎ দেয়ার ডিসিশনস মাইট বি রং, বাট দেয়ার ইন্টেনশনস আর অলওয়েজ 1000% পারফেক্ট। তারা তোমার খারাপ চায় না, তোমার ভালোই চায়। তাহলে এই যে যখন এত প্রকারের মেন্টাল প্রেশার আছে, সবার আগে একটা জিনিস মাথায় রাখবা যে বাপ মানে তোমার অনেকে, তোমার ধরো বাপ মা বাদে বিগার ফ্যামিলি বলো, ইভেন রিলেটিভস বলো, তাদের সাথেও তোমার অনেক কিছু হইতে পারে ভাই। মানে তারা তোমাকে নিয়ে অনেক কিছু চিন্তা করতে পারে, লাভ লস চিন্তা করতে পারে, ঘৃণা করতে পারে, অনেক কিছু হইতে পারে। মানে একদম ধরো তোমার আপন রিলেটিভসের কথাই বলতেছে, আমার ক্ষেত্রেও সেম। বাট তোমার বাপ মা, এরা যখনই বুঝবা যে তোমার কাছে মনে হচ্ছে না এই জিনিসটা ঠিক না, বাট তাও করতেছে, তখন এইটা বুঝে নেবা সবার আগে যে তারা জানে না দেখে করতেছে, বাট সে তোমার ভালো চায়। এখন এই ক্ষেত্রে করণীয় কি? হাউ টু হ্যান্ডেল মেন্টাল প্রেশার। ভাই মেন্টাল প্রেশার এগুলো হ্যান্ডেল করতে আসলে পারা যায় না, এটা কথা সত্য, এটা পারবা না তুমি কখনো, এটা 100% জিরো করে ফেলতে পারবে না। বাট হ্যাঁ, এটাকে কমানো বাড়ানো সম্ভব। কারণ ওই যে বললাম 10 জনের মধ্যে, মানে যারা ধরো চান্স মিস করে, 10 জনের মধ্যে 9 জনই বলবে যে ভাই ফ্যামিলি প্রেশার, এক্সপেকটেশন। তার মানে যারা চান্স পাচ্ছে তারা কিন্তু ফ্যামিলি প্রেশার বা এক্সপেকটেশনটাকে কিছুটা হইলেও কমাইছে। কমানোর সহজ বুদ্ধি আমি তোমাকে বলে দিই। 1 নাম্বার বুদ্ধি যেটা, সেটা হচ্ছে সব সময় নিজের হাতে, ধরো তোমার এখন থেকে 12 ঘন্টা পরে পরীক্ষা, বা ধরো 24 ঘন্টা পরে পরীক্ষা, এবং তোমার লাইফের সব থেকে আকাঙ্ক্ষিত পরীক্ষা, বুয়েট কিংবা ঢাবি কিংবা যাবে কিংবা জবে কিংবা চুয়েট কুয়েট যা হোক, যেটাতে তোমার টার্গেট, ধরো এখন থেকে 24 ঘন্টা পরে ওই পরীক্ষাটা, তোমার কাছে কি সব কিছু রেডি আছে? এই কনফিডেন্সটা নিয়ে চলা, এটা হচ্ছে নিজেকে আগে বুঝ দেওয়া, নিজেকে আগে শক্ত রাখা যে বাপ মা যেটা চাচ্ছে আমাকে এটা করতে হবে। এটা একটা ছোট্ট যুক্তি বলে নিই, তারপর আমি পয়েন্টগুলোতে আসতেছি। যুক্তিটা কি জানো? তোমার কাছে মনে হতে পারে মেজরিটি তোমাদের বাপ মা হয়তো, বা তুমি যদি ফার্স্ট বর্ন হও তাহলে তোমার বাপ মার বয়স হয়তো 50 অ্যারাউন্ড। যদি ফার্স্ট বর্ন মানে প্রথম হয়ে থাকো, মানে 50 থেকে 55 এরকম রেঞ্জেই হবে। বা কারো কেউ যদি একটু বেশি সৌভাগ্যবান হও তাহলে তার বাপ মার বয়স হয়তো 50-এর একটু নিচে। সো এখন মনে হয় যে ভাই বাপ মা এখনো বুড়া হচ্ছে না, বাপ মার তো এখনো দেখতেছি বাজারঘাট তো করে তারা, ঠিক আছে। একটা অ্যাস্ট্রোনিশিং ফ্যাক্টর আমি তোমাকে বলি, জাস্ট উইদিন 5 ইয়ার্স তো না, 2 to 3 ইয়ার্স, এটা সবার ক্ষেত্রে হয়। তুমি দেখবে তোমার বাপ মার ফিজিক্যাল হেলথ কন্ডিশন অ্যাবনর্মালি ডিটোরিয়েট করতেছে, অর্থাৎ খারাপ হচ্ছে। অর্থাৎ তুমি তাদের মধ্যে সারা জীবন এই যে এখন যেগুলো দেখো এগুলো পাবা না, চলে যাবে, এবং তুমি এটা বোঝার আগে চলে যাবে। আমি আমার নিজের আপন একজন রিলেটিভ দিয়ে বলতেছি তোমাকে, আমি এক্স্যাক্টলি বলবো না কে, বাট এতটুকু বলতেছি, একদম আপন রিলেটিভ। তাকে ধরো আজ থেকে এক্স্যাক্টলি ধরো 6 মাস আগে, 6 মাস বা এরকম, ধরো লাস্ট ঈদ যেটা ছিল কোরবানির ঈদ, ওই টাইমে তাকে যতটাই স্ট্রং দেখছি,
বয়স্ক মানুষ আর কি, উনি গরুর হাটে গেছে, গরু টরু কিনছে, ভেরি ফিট। এখন দেখতেছি ভাই ওনার মেমোরি কাজ করে না ঠিক মতো, হাঁটা চলা দূরের কথা, লাঠি নিয়ে তো হাঁটা লাগে, তাও আবার একা হাঁটতে পারে না। এই হচ্ছে সিচুয়েশন, মানে দিস ইজ হাউ ফাস্ট পিপল ক্যান গ্রো ওল্ড। সো বাপ মার জন্য ভাই একটা জিনিস আমি বুঝি যে হ্যাঁ বাপ মা হয়তো সেটেলমেন্ট চায়, ভার্সিটিতে চান্স না পাইয়াও সেটেলমেন্ট পসিবল, বাট ভার্সিটিতে পাইলে একটু ফাস্ট হবে, বাপ মা বুঝবে, অ্যাটলিস্ট বাপ মা মেন্টাল পিস পাবে এই দশাতেই। কিন্তু তুমি ধরো আজ থেকে আরো 5 বছর পরে সাকসেসফুল হইলা, 10 বছর পরে হইলা, 10 বছর পরে তোমার মধ্যে একটা স্ট্যাবলিশমেন্ট আসলো, ততদিনে তোমার আব্বা আম্মা বুড়া হয়ে যেতে পারে। এই একটা ভয় আগে নিজের মধ্যে কাজ করাও। এবার আসলে 1 নম্বর পয়েন্ট কি বলছিলাম, যে নিজেকে আগে ঠিক রাখতে হবে। সেটা হচ্ছে আমি সবসময় এমনি চিন্তা করতাম, সব সময় ভাই একদম অ্যাডমিশনের ডে 1 থেকে ট্রাই করতাম, বাট তখন খুব মাথা ব্যথা করতো, বিকজ পসিবল না, বিকজ ডে 1 এত কিছু গোছানো ছিল না, সত্যি কথা। বাট আমি এরকম চিন্তা করতাম যে আজ থেকে, এখন থেকে যদি এক্স্যাক্টলি 24 ঘন্টা পরে, আম ফিলিং ইট মাথার ভিতরে, এক্স্যাক্টলি 24 ঘন্টা পরে যদি এক্সামটা হয়, জাস্ট ক্লোজ ইউর আইজ অ্যান্ড থিঙ্ক, তুমি কি সব কিছু পড়ে যেতে পারবা? ধরলা যেগুলো যেগুলো পড়বা না, এগুলো কি তোমার মাথায় থাকবে? এত কষ্ট করে পড়ছো, ওই ধরো একটা সে একটা কেমিস্ট্রির একটা ছক দেখে গেছিলা ইন্টার ফার্স্ট ইয়ারে, এখন এক্সামে ওইটা আসা পড়ছে, তোমার মনে নাই, বাসায় এসে দেখলে আরে ভাই ফার্স্ট ইয়ারে তুমি এটা একদম সুন্দর মতো নোট করছিলা, কেমন লাগবে? আফসোসটা কেমন, ভয়াবহ একটা আফসোস না? সো এইটার জন্য প্রথমত রেডি থাকতে হবে, এটা হচ্ছে পয়েন্ট 1। পয়েন্ট 2 হইতেছে এই জিনিসটা আমরা কখনো করি না, সেটা হচ্ছে বাপ মার সাথে শেয়ার করো, কথাবার্তা শেয়ার করো। বাপ মা ভাই কথা বলতে দেয় না, কথা বলতে দেয় না, রিজন কি ভাই? রিজন হচ্ছে বাপ মাকে তুমি পড়াটা দেখাইতে পারো না। এটা এটা একটা ফ্যাক্টর ভাই, এটা একটা ফ্যাক্টর, তোমরা এটা বুঝো না। লাইক ধরো বাপ মা যখন জাগনা আছে, তখন তুমি দেখা গেছে ঘুমায় রইছো, এগুলো কিন্তু তোমার দোষ, এগুলো অ্যাকচুয়াল দোষ। বা ধরো আমি একটা সিম্পল বুদ্ধি বলি, মনে করো তুমি রাতে ভিডিওটা দেখতেছো, বাপ মা ঘুম, তো তুমি রাতে পড়াশোনা করতেছো, রাতে পড়াশোনা করার পর যখন সকালে ঘুমটা দিবা, ছোট্ট করে বাপ বা মা, দাদুর মধ্যে যে কোনো একজন তো অনলাইনে আছে, একটা মেসেজ করো, মা সারা রাত পড়ছি এখন একটু ঘুমাইলাম। এইটার মেসেজটার মানে এই না যে তুমি তাকে বুঝাইলা যে হইতেছে যে আমাকে ডাকা যাবে না, তোমাকে ডাকবে না, তুমি বুঝাইলা যে আমি কিন্তু পড়ছি, সো অটোমেটিক্যালি সে কিন্তু তোমার প্রতি প্লিজড। নেক্সট একটা বাজে কথা বলার আগে সে কিন্তু চিন্তা করবে। অ্যাডমিশনের লাস্ট টাইমে এগুলো নিয়ে কেউ চিন্তা করে না, কিন্তু তোমাকে ভাবতে হবে এটা। বা ধরো তুমি সকালে পড়তেছো, বাপ মা সকালে এখানে ঘুম থেকে উঠে নেয়, তুমি সকাল 10টা পর্যন্ত পড়লা, ঘুমাইতে যাবা, বাপ ঘুম থেকে উঠে দেখলো তুমি ঘুমাইতেছো, মনে করছো তুমি পড়ো নাই, এগেইন একটা মেসেজ দিয়ে রাখো, অথবা কোনোভাবে একটা বার্তা তাদের কাছে পৌঁছাও যে তুমি এইটুকু করছো, তাহলে বিশ্বাস করবে। কারণ তুমি ধরা কট খাওয়ার পরে যদি বলো যে আমি তো পড়ছি, তাহলে তো মানবে না, তারা মনে করবে মিথ্যা বলতেছো। এইগুলো হচ্ছে চিকন বুদ্ধি, বাপ মাকে খুশি রাখার জন্য ডিপ্লোমেসি, চিকন বুদ্ধি, এগুলো শিখতে হয় ভাই। ঠিক আছে, এটা শিখতে হয়, এটা শেখা একটা আর্ট, এটা তোমার শেখা উচিত, ইটস ফর ইউর ওন গুড। সেটা হচ্ছে পয়েন্ট 2, যে বাবা মার সাথে কিভাবে ডিল করতে হবে, ওইটাও একটা আর্ট। বুঝতে পারতেছি? অর্থাৎ তুমি তোমার ফ্রেন্ডের সাথে যেই ভঙ্গিতে কথা বলো, তোমার বাপ মার সাথে অবভিয়াসলি সেই ভঙ্গিতে কথা বলো না। কেন বলো না? এটা তুমি নিজের ভিতরে বিল্ট ইন করছো, এটা একটা আর্ট। তো সেটাকে দেখতে হয়, অ্যাডমিশন সিজনে খুব সুন্দর মতো নরিশ করতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড। থার্ড, এখন যখন তোমার বাপ মার সাথে এই আর্টটা একটু ডেভেলপ, বেশি দিন লাগে না, একদিনেই হয়ে যায়, একদিন দেখলে বাপ মা বিলিভ করবে যে ছেলে পড়তেছে এখন। থার্ড পয়েন্ট দ্যাট ইউ ডু ইজ বাপ মার সাথে ওপেনলি বসো অ্যান্ড সে টক থিংস, যে আমি অনেক পরিশ্রম করছি, এই করছি, বাট হ্যাঁ স্টিল চান্স মিস হয়, তাকদির একটা ব্যাপার, তাকদির একটা ফ্যাক্টর, দ্যাটস আ পার্ট অফ আওয়ার ইমান, সো মিস হইতেই পারে, আমার কপালে লেখা নাই থাকতে পারে, ওই তমুক ভাইয়া পড়ছে সে পায় নাই, হইতেই পারে। এইগুলো তুমি যদি সেকেন্ড স্টেপের আগে, ফার্স্ট স্টেপের আগে করতে চাও, বাপ মা মনে করবে যে শালা আজা এটা পড়ালেখা করা নেই, এর আগে 2টা স্টেপ কমপ্লিট করে আসতে হবে। এই হচ্ছে 3টে স্টেপের একটা খেলা। এই 3টে স্টেপ যারা খেলতে পারবা, তোমার অটোমেটিক্যালি দেখবা বাপ মাকে খুশি রাখাটা একটা নিয়ামতের মতো, বুঝছো? একটা মানে কিরকম, বাপ মাকে খুশি রাখার জন্য তুমি যা যা করবা, প্রত্যেকটা জিনিস দেখবা তোমার আমল নামায় অ্যাড হবে, তোমার রিজিকে অ্যাড হবে। অর্থাৎ তুমি এই যে এগুলো করতেছো না, বাপ মাকে মেসেজ দিচ্ছ পড়ার পরে, তুমি দেখবে ওই যে মেসেজ তো দিবা, সত্যি বলা লাগবে, তার সাথে তুমি একটু পড়ে ফেলাইছো, বাপ মার সামনে দাঁড়াইতে হবে, একটু কনফিডেন্স বাড়ানো দরকার, সো কোশ্চেন ব্যাংকটা গুছাই ফেলাইতেছো, আলটিমেটলি তোমার নিজের ইমপ্রুভমেন্টে কাজে লাগবে। বুঝতে পারছো? সো লাস্ট টাইমে তো ভাই অনেক পড়াশোনা করো, মাথাটা খোলা রেখে পড়াশোনা করো। এখন এটা ওয়াইড ওপেন সিক্রেট, কোশ্চেন ব্যাংক সলভ করতে হয়, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, করো, বাট এই যে মাথাটা খোলা রেখে করো,
দ্যাটস ইট। আসসালামু আলাইকুম, টাটা।